আমি আর ওনাদের কথা শুনলাম না। ভাবতেই খারাপ লাগছে, যাকে নিজের বোনের চোখে দেখি তাকে নিয়ে মামি কী সব ভাবছে, আর আমাকে কী সব উল্টাপাল্টা মিথ্যা বলে আমার সম্পর্কে নিরূপ ধারণা তৈরি করছে। যাক, এটা নতুন কিছু না, এসব নিয়ে আমাকে না ভাবলেও চলবে। এখন অনেক পড়া বাকি আছে, বই নিয়ে পড়তে বসলাম। পরের দিন মামি বলল ওনার বোনের মেয়ে আসবে, মেয়েটাকে স্টেশন থেকে নিয়ে আসতে বলল। এই মেয়েটাকে আমার একটুও সহ্য হয় না, সব সময় অহংকার নিয়ে কথা বলে আর কথায় কথায় আমাকে অপমান করে। আজকে বাবা মা বেঁচে নেই বলে এসব সহ্য করতে হয়। স্টেশনে গিয়ে দেখি অহংকারী মেয়েটা বসে আছে। ওর নাম সীমা। আমাকে দেখেই বলল, ওই চাকরের বাচ্চা চাকর, এতক্ষণ পরে আসলি কেন? আমি বললাম, দেখুন, আমাকে যা ইচ্ছা বলেন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। সীমা আমার গালে একটা থাপ্পড় বসিয়ে বলল, তোর এত বড় সাহস, চাকর হয়ে মুখে মুখে তর্ক করিস? দেখ আজকে বাসায় গিয়ে তোর কি হাল করি। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আজকে এতিম বলে সবাই আমাকে মারে, বকা দেয়। নিজের বাবা মা থাকলে হয়তো এই দিন দেখতে হতো না। কেন যে সেই দিন বেঁচে গিয়েছিলাম, সেদিন বাবা মার সাথে আমিও কেন মরলাম না? সীমা বলল, ওই ফকিন্নির বাচ্চা, দাঁড়িয়ে না থেকে আমার ব্যাগগুলো নিয়ে আয়। এই মেয়ে যতদিন থাকবে ততদিন আমার উপর অত্যাচার করবে। এতিম বলে সব সহ্য করতে হবে। বাসায় আসার পর সীমা আমার নামে অনেক বাজে কথা বলল মামিকে। রাতে আবার মামি সেগুলো মামাকে বলল। সকালে ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি রিয়া আসলো। রিয়া বলল, ভাইয়া কি করিস? আমি বললাম, দেখছিস দাঁড়িয়ে আছি তো। রিয়া বলল, মনে হচ্ছে তোর মন খারাপ, কি হয়েছে তোর? আমি বললাম, কিছু হয়নি। জানি রিয়া আমাকে বড় ভাই মানে, কিন্তু ওর মা আমাকে দেখতেই পারে না। সাথে আরেকটা যোগ হয়েছে, এই আপদ কবে যে যাবে আল্লাহ জানে। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে রুমের বাইরে বের হতে লাগছি, অমন সময় সীমার সাথে ধাক্কা লেগে গেল। অমনি সীমা ঠাস করে থাপ্পড় মেরে দিল। সীমা বলল, শয়তান লুচ্চা কোথাকার, মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছা করে তাই না? আজকে খালু আসো, তারপর তো লুচ্চামি বের করব। মামি সীমার কথা শুনে এসে সীমাকে বলল, কি হয়েছে? সীমা নেকা কান্না করে বলল, দেখো খালামণি, এই লুচ্চা অনেক আমার হাত ধরে ওর রুমে টান দিছিল। আমি থাপ্পড় মারছি দেখে ছেড়ে দিছে। মামি এসে ঠাস ঠাস করে আরও কয়েকটা থাপ্পড় মেরে দিল। আমি গাল ধরে বসে পড়লাম। মামি বলল, এতদিন দুধ খাইয়ে কাল সাপ পুষেছি, আজকে তোর মামা আসলে তারপর তোর বিচার হবে, ততক্ষণ তোর রুমের বাইরে যাওয়া বন্ধ। বলে মামি দরজা বাইরে থেকে আটকে দিল। আমি ফ্লোরে বসে কান্না করতে লাগলাম। আমার সাথে কেন এমন হয়? দুনিয়াটা বড়ই নিষ্ঠুর, যার আছে সব কিছু আছে, আর যার নেই তার কিছুই নেই। কান্না করতে করতে ফ্লোরে ঘুমিয়ে পড়ি। দুপুরের দিকে ঘুম ভেঙে যায়, ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে। বাইরে থেকে আটকে দিছে, খুলতেও পারছি না। মামিকে ডেকে বললাম, সকালেও কিছু খাইনি, অনেক ক্ষুধা লাগছে, কিছু খেতে দিন। মামি বলল, তোর মতো ফকিন্নির বাচ্চা 2-1 দিন না খেয়ে থাকলে মরবে না। এই বলে মামি চলে গেল। এখন আম্মুর কথা অনেক মনে পড়ছে। ছোটবেলায় নিজ হাতে আমাকে খাইয়ে দিত। আজ আম্মু থাকলে আমার সাথে এমন কি হতো? টেবিলের পানির বোতলে পানি আছে, ঢকঢক করে ওগুলো খেয়ে নিলাম।